বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। কচুরমুখী কীভাবে কেটে নিয়েছি আর মাছকে ধুয়ে নিয়েছি বাইম মাছকে রেসিপি বানানোর জন্য। এখন কেচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি বাইম মাছকে ছোটো ছোটো করে পিস করে। এভাবে কেটে নিয়েছি, দেখুন বাকি মাছগুলোকেও কেটে নিচ্ছি। কেটে নিয়েছি দেখুন, এখন আবার ধুয়ে নিব। এখানে পাতিল নিয়েছি রেসিপি বানানোর জন্য, পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন কুমড়া পাতাকে আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এখন এভাবে পাতিলে বিছিয়ে দিচ্ছি। চাল কুমড়া পাতাতে যে কোনো রেসিপি বানালে আসলে খেতে খুব মজা হয়। মাছ আর কচুরমুখীকে ধুয়ে নিয়েছি একসাথে। এখানে দিয়েছি পেঁয়াজ, দিয়েছি কাঁচামরিচকে এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। আর দিয়েছি ধনিয়ার পাতা দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। এখন এই পাতিলে নিচ্ছি, কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, কুমড়ো পাতা দিয়ে কত মজার একটা রেসিপি হয়। এখন এভাবে সবগুলা দিয়ে এভাবে চাপিয়ে নিচ্ছি আর কুমড়ো পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু তেল। আর মাছ আর মুখে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিব। ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর দেখুন বলক ওঠা শুরু হয়েছে আর কুমড়ো পাতাটা নরম হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। দেখুন কুমড়ো পাতা কিভাবে নরম হয়ে গিয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। আর এখন আর ঢাকনা লাগাবো না, ঢাকা দিয়ে রান্না করব যাতে ঝোলটা শুকিয়ে যায়। দেখুন কিছুক্ষণ রান্না করার পর কিন্তু আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে গিয়েছে। আর দেখুন কিভাবে কচুরমুখীটা সিদ্ধ হয়েছে, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
এখন আমি চুলাটা অফ করে নিব। চুলাটা অফ করে নিয়েছি। চুলা অফ করে নেওয়ার পর এখন আমি গরম অবস্থায় দেখাচ্ছি পাতাটা খুলে। এতটা গরম আর দেওয়া যাচ্ছে না। দেখুন পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে, অনেক গরম রয়েছে। দেখুন কিভাবে সিদ্ধ হয়েছে, অনেক গরম ছিল। দেখুন কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। গরম অবস্থায় হাত দেওয়া যাচ্ছে না। এখন খাবো আর আপনাদের সাথে শেয়ার করব কতটা মজাদার হয়েছিল আমার এই কুমড়ো পাতার রেসিপিটা, চাল কুমড়ো পাতার রেসিপি। এই কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা দিয়ে যে কোনো রেসিপি বানালে আসলে খেতে খুব মজার হয়। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে কচুরমুখী। কচুরমুখী খেতে আসলে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা বানানোর পর আরও বেশি মজা হয়েছিল। মাশাআল্লাহ, খুব মজার একটা রেসিপি। কুমড়ো পাতার, চাল কুমড়ো পাতার রেসিপি, কচুরমুখী আর বায়ু মাছ, খুব মজা হয়েছিল। আপনারা এভাবে বানাতে পারেন রেসিপি চাল কুমড়া পাতা দিয়ে। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এভাবে রেসিপি বানিয়ে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।